আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি তৈরি করার জন্য আমি মটরগুলোকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। একটি কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি মটরগুলো সব ঢেলে নেব। সব মটরগুলো আমি কুকারের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর ঢাকনা বন্ধ করে সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন আমি একটা কড়াতে ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভেজে নিয়েছি। একটা মশলা তৈরি করব ঘুগনির জন্য। দেখুন আমি মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি 4টে সিটি দিয়ে। আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। আর কী কী উপকরণ দিয়ে চলুন দেখবেন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়েছে। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। আমি এটা সয়াবিন রিফাইন্ড অয়েল দিয়ে করছি, আপনারা সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সব ভালো করে আলুর সঙ্গে আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব ভালো করে কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা মটরগুলো আমি জল সমেত কড়াতে ঢেলে দিলাম। দেখুন সব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আমি 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর আবার আমি ফিরে আসব। দেখুন একদম ফুটে এসেছে ঘুগনিটা। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যেই মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিলাম। আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঘুগনিটা ঢেলে নেব। দেখুন আমার ঘুগনি রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা নিরামিষ ঘুগনি রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।